আমরা যে নামাজ পড়ি 5 ওয়াক্তের নামাজ, ফজরের সময় 2 রাকাত, জোহরের সময় 4 রাকাত, আসরের সময় 4 রাকাত, মাগরিবের সময় 3 রাকাত। সব নামাজ যদি জোড় হয় 2 রাকাত 4 রাকাত 4 রাকাত, মাগরিবের নামাজ বিজোড় কেন হলো? আমার নবী যখন মিরাজে গেলেন, আল্লাহ পাকের কাছে বললেন আমার উম্মতের কি হবে, সেখানে গিয়ে আল্লাহ সেদিন তোফা স্বরূপ উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজকে আল্লাহ দিয়েছিলেন। কিন্তু সেখানে আরো অন্যান্য নবীরা ছিলেন। আসার সময় আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত পারবে না 50 ওয়াক্ত। আমার নবী পাক আল্লাহর কাছে গিয়ে 5 ওয়াক্ত কমিয়েছিল, 45। তারপরে বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত পারবে না। টোটাল আমার নবী 9 বার যাওয়া আসা করলো মিরাজে, ওই আল্লাহর কাছে গিয়ে কমিয়ে কমিয়ে 5 করে 5 5 5 5 করে কমিয়ে সর্বশেষে 5 ওয়াক্ত এসে দাঁড়ালো। আচ্ছা ভাবুন, 45 হলো, 40 হলো, 35 হলো, 30 হলো, কিন্তু 5-এতে এসে কেন দাঁড়ালো? বেশ তো 10 হতে পারতো, 15 হতে পারতো, কিন্তু না, এই 5 ওয়াক্ত নামাজের একটা ভেদ রয়েছে। কি যে 5 ওয়াক্ত নামাজ যে আমরা 5টার সময় পড়ি, এই 5টার সময় কেন হলো? 2 রাকাত কেন হলো? বেশ তো সব একই রকম হতে পারতো। 4 রাকাত কেন হলো? আবার 3 রাকাত বিজোড় কেন হলো? এই নামাজ কি করে হলো? এবং এই নামাজ 5টার সময় কেন হলো? এবং এই নামাজ 5টার সময় পড়লে কি ফায়দা হবে? একটু মন দিয়ে শুনলে বুঝতে পারবেন। কেন নামাজের কথা তো অনেক জনের ভালো নাও লাগতে পারে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। 50-এর বদল 5 তো দিল, 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। ওই ফজর জোহর আসর মাগরিব ঈশা কেন হয় বলো, ঈশা কেন হয়? আর কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়? কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়? 50-এর বদল 5 তো দিল। এবার শোনো, ভোরের বেলায় একটু ভাসিয়ে দিন তো দাদা, 3 নাম্বারটা একটু বাড়ান। এই ভোরের বেলায় 3 রাকাত, ভোরের বেলায় 2 রাকাত নামাজ ফরজ কেন হলো? আর এই ভোরের বেলায় কেন হলো? বেশ তো সারা দিনের মধ্যে এরকম নামাজ পড়তো, সারা দিন কাজ করে আর শেষেতে 5 ওয়াক্ত নামাজ গড় 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 করে পড়ে নিতে না। 5টার সময় কেন হলো? আল্লাহ যখন আদম নবী মা হাওয়াকে দুনিয়ায় পাঠালো, ওই পিতা আদমকে শ্রীলঙ্কায়, মা হাওয়াকে জেদ্দায়, আর পিতা আদমকে যখন শ্রীলঙ্কায় পাঠিয়েছিল আল্লাহর কাছে 300 বছর সিজদা করেও ক্ষমা করেননি আল্লাহ। তারপরে আবার আমার নবীর নামের ওসিলাতে যখন আল্লাহ ক্ষমা করেছিল, তানাদের মিলন হলো আরাফাতের ময়দানে, স্বামী স্ত্রী পিতা আদম মা হাওয়া। আল্লাহ সেদিন আল্লাহর দরবারে তখন পিতা আদম হাত তুলে শুকরিয়া আদায় করে, আল্লাহ তুমি যে এই যে আমাকে এই একসঙ্গে করেছো, ক্ষমা করেছো, এর জন্য শুকরিয়া। আল্লাহ সেদিন আদম নবীকে বললো, আদম ওইভাবে শুকরিয়া আদায় করলে হবে না, 4 রাকাত নামাজ পড়তে হবে। কেমন? আমি আল্লাহ আমার নামে 2 রাকাত আর তোমার বাপ মার নামে 2 রাকাত। কিন্তু আল্লাহ যদি 4 রাকাত বললো, কিন্তু 2 রাকাত কেন শেষ হলো? 2 রাকাত কেন আদম নবী পড়েছিল? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো গন্ধম খাওয়া আদম খাওয়া শুকরিয়া জানাই, গন্ধম খাওয়া আদম খাওয়া শুকরিয়া জানাই। আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়, আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়। খোদার নামে 2 রাকাত আর 2 রাকাত বাপ মার, খোদার নামে 2 রাকাত আর 2 রাকাত বাপ মার। আর 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ, 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ। কিন্তু কেন? বাপ মা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত, বাপ মা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত। ফজরের এই ঘটনা তাই ফজরের 2 রাকাত, ফজরের এই ঘটনা
না তাই ফজরের 2 রাকাত হলো মিরাজ এলো নামাজ এ মহা পুরস্কার ও ভাই মহা পুরস্কার আর নামাজ বিনা জীবন বৃথা নামাজ নেকির হার নামাজ বিনা জীবন বৃথা নামাজ নেকির হার 50-এর বদল 5 তো দিল এইবার শোনো জোহরের নামাজ 4 রাকাত কেন হলো দুপুর বেলায় কেন হলো আর যারা এই জোহরের নামাজ আদায় করবে কোরআনে আল্লাহ তাদের উদ্দেশ্য বলেছে যে এই জোহরের নামাজ আদায় করবে তার গায়ের একটা পশম আল্লাহ দোজখের আগুনেতে জ্বালাবে না কেমন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায় নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায় আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায় নমরুদের মাথা ঝুঁকে যায় কম বেশি 8 মাইল আগুন লাগালো ইব্রাহিম নবীকে ওই চরকা সিস্টেম মানে ওই এত আগুন লাগানো হয়েছিল আগুনের পাশে কেউ যেতে পারছিল না একটা ওই চড়ক সিস্টেম করে ওই ইব্রাহিম নবীকে এই আগুনেতে ফেলা হলো কিন্তু আল্লাহ আগুনকে হুকুম দিল আগুন তুমি এতটা গরম থেকো না আমার খলিলের একটা পশম না জ্বলে আর এতটা ঠান্ডা হয়ো না আমার খলিলের কষ্ট হয় ইব্রাহিম নবী ওই আগুনে বসে বসে যখন আগুনেতে আল্লাহ তার পশম না জ্বলে যখন দেখে তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আর আল্লাহ সেদিন ইব্রাহিম নবীকে কি বলে লিখছে দেখো নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায় নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায় আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায় নমরুদের মাথা ঝুঁকে যায় বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয় বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয় 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায় 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায় দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নে দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নে তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায় তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায় এই জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয় ওগো সে মোর প্রিয় হয় তার গায়ের পশম খোদার কসম দোজাক না জ্বালায় 50-এর বদল 5 তো দিল এবার আসরের নামাজ 4 রাকাত পড়ি বিকাল বেলায় পড়ি কিন্তু কেন 4 রাকাত হলো আর এই বিকাল বেলায় কেন হলো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী আর মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে ইউনুস নামাজ পড়ে নেবে আল্লাহর নামে 2 রাকাত আর 2 রাকাত বাপ মার মাছের পেট থেকে বেরিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আল্লাহ তখন আল্লাহ হুকুম দেয় ইউনুস নবীকে 4 রাকাত নামাজ পড়ার কথা কেমন আল্লাহর নামে 2 রাকাত আর 2 রাকাত বাপ মার আর 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়া 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়া এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা আধার আলো আকাশেতে করছিল যে খেলা তখন আধার আলো আকাশেতে করছিল যে খেলা ও কি মারে নাকি তোমার এই আসরের বেলা রে ভাই এই আসরের বেলা আর তওবা করো নামাজ পড়ো জপো তাসবিহ মালা 50-এর বদল 5 তো দিল এবার আসো মাগরিবের নামাজ 3 রাকাত কেন হলো বেজোড় কেন হলো সব যদি জোড় হয় 4 2 4 4 হয় কিন্তু মাগরিবের নামাজ বিজোড় কেন হলো যেমন কোরআনের তাফসীরের মধ্যে ওই তাফসীরকারীদের মধ্যে মতভেদ রয়েছে এমন হাদিসের মধ্যে মতভেদ রয়েছে কোন একটা জায়গায় এসেছে যে কোন একটা নবী নামাজ পড়তে পড়তে অসুস্থতার কারণে 3 রাকাত বসে গেল কিন্তু আমার কবি এক জায়গা থেকে কোন একটা কিতাব থেকে সংগ্রহ করে তিনি লিখেছেন এই 3 রাকাত নামাজ মাগরিবের সময় কেন হলো লিখছে দেখো
ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, এ গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয়, খোদা সত্যি কথা নয়। ঈসা নবী প্রচার করে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, আমি আল্লাহর নবী আর আল্লাহ এক নিরাকার আল্লাহ। কিন্তু ইহুদির জামানা, এই যে ঈসা নবীর জামানায় ইহুদিরা ছিল, কষ্ট দিত আমার ঈসা নবীকে। ঈসা নবীকে বলতো, ঈসা তুমি যে প্রচার করছো তোমার ভগবান ঈশ্বর দেখা যায় না, আমাদের সব মূর্তি কত কি দেখা যায়, কিন্তু তোমাদের এই ভগবান ঈশ্বর, তুমি যে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে দেখা যায় না। আর দুনিয়াতে সবাইয়ের বাপ আছে, একমাত্র তুমি বিনা বাপে এসেছো, কিন্তু কে তোমার আব্বাটা কে, তাহলে আল্লাহটা কে? তার মানে আমার ঈসা নবীকে মনে কষ্ট দিয়েছেন। আমার ঈসা নবী কি করে, তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, এ গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয়, খোদা সত্যি কথা নয়। সে মনের দুঃখে বনে গিয়ে কাটা কাটা করে, ঈসা নবী মনের দুঃখে বনে গিয়ে কাটা কাটা করে। আর 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে, 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে। কেন? খোদার নামে 2 রাকাত আর 1 রাকাতার মান, খোদার নামে 2 রাকাত আর 1 রাকাতার মান। আর বাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4, তার বাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4। এই নামাজ যখন পড়ে তখন যে মাগরিব, ও ভাই তখন যে মাগরিব, শোনরে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব। 50-এর বদল 5 তো দিল। ঈশান নামাজ 4 রাকাত কেন হলো, এই রাত্রে কেন হলো? আর যারা ঈশান নামাজ পড়ে শুয়ে পড়বে তাদের জন্য আল্লাহ ঈশান নামাজের জন্য কি ফায়দা দেবে, শুনে রাখুন। শেষ কথাই লিখছে, দেখো খোদা দ্রোহী ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা, খোদা দ্রোহী ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা। আর আল্লাহ বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা, ও মুসা দেশ ছেড়ে তুই পালা। ফেরাউন সঙ্গ পঙ্গ নিয়ে পিছন থেকে তাড়া করছে ঈসা নবী। এই মুসা নবী আস্তে 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 যাচ্ছে, গিয়ে দেখে সামনে নীল দরিয়ায় কি হবে, আল্লাহ হুকুম দেয় মুসা তোমার হাতে যে আশাটা আছে, আশা বাড়িটা তুমি নদীতে ওই নীল দরিয়াতে রাখো, তারপরে আল্লাহর কাজ আমি আল্লাহ করব, বাকি তোমার কাজ তুমি করবে। তারপর কি হয় লিখছে, দেখো মুসা নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ফাঁক, মুসা নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ফাঁক। আর ওই পারে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক, ওই পারেতে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক। পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা, পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা। আর আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা, সেদিন আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা। এই ঈশার নামাজ এত মহৎ এত ফজিলাত, ভাই এত ফজিলাত। আর 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত, 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত। 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়। পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। শুনুন শুনুন, উর্দু আপনারা যেমন বলবেন সেরকম উর্দু গজল। উর্দু বলতে ওই তোমরা ঘুম পেয়েছে তোমাদের এখানে তো 10টার দিকে সবাই ঘুমিয়ে পড়ে, আর যা ঠান্ডা, তাই তো ঠান্ডা বিশাল তো নিচেই। আমি ভাবছি ওই কারণে যে আমরা এই মোজা পরে এর উপরে দাঁড়িয়ে আছি, তাই আমাদের পায়ে যদি এত কষ্ট হয়, এত ঠান্ডা লাগে। আপনারা এইখানে যে বসে আছেন এই নিচেতে জমিনে, যে সবই আল্লাহর
দোয়া করি আল্লাহ আপনাদের সুস্থ রাখুক, ভালো রাখুক। কি বল, একবার জোরে তাকবীর দাও দেখি, নারী তাকবীর।